এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। বাংলায় ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। আগামী 26শে নভেম্বর বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে বিধ্বংসী ঘূর্ণিঝড়। ঘন্টায় 180 থেকে 200 কিলোমিটার গতিবেগে বাংলা এবং উড়িষ্যার উপকূলে আছড়ে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। বাংলায় ফের কিন্তু নতুন করে ঘূর্ণিঝড়ের আশঙ্কা বাড়ছে। ইতিমধ্যেই উপগ্রহ চিত্রে ধরা পড়েছে বিধ্বংসী ঘূর্ণিঝড়। আজ 23শে নভেম্বর রবিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আগামী 26শে নভেম্বর বঙ্গোপসাগরে এই সিস্টেমটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার প্রবল আশঙ্কা এবং বাংলার দিকে এগিয়ে এসে আগামী 30 তারিখ এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহের কাছাকাছি উপকূলে আছড়ে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে। এই উপকূলে আছড়ে পড়ার সময় ঘন্টায় গতিবেগ থাকতে পারে 180 থেকে 200 কিলোমিটারের কাছাকাছি। ফলে উপকূলবর্তী এলাকাগুলি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এবার একবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। প্রথমে একদম সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে দেখানোর চেষ্টা করব ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলাগুলির জন্য যে ওয়ার্নিং, অর্থাৎ আজ থেকে আগামী 29 তারিখ অবধি উত্তরবঙ্গের কোনো জেলাতেই ওয়ার্নিং নেই। ওয়ার্নিং ফর গাঙ্গেস্ট্রি ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ আজ থেকে আগামী 29 তারিখ অবধি দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ওয়ার্নিং নেই, অর্থাৎ দুই বঙ্গের কোনো ওয়ার্নিং নেই। তো এবার দেখে নিচ্ছি একবার স্পেশাল যে বুলেটিন আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেটা একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর গতকালই যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে, ইনফরমেটিভ মেসেজ যে আপডেট করেছে, তাতে বলা হয়েছে একটা লো প্রেশার এরিয়া ফর্ম করেছে মালাক্কার কাছাকাছি এবং অ্যাডজয়নিং সাউথ আন্দামান সি। তো এই লো প্রেশারের কারণে আগামী 24 তারিখ সাউথ ইস্ট বে অফ বেঙ্গলে একটা ডিপ নিম্নচাপের হওয়ার সম্ভাবনা রয়েছে, যার জেরে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে একেবারেই প্রবল। ইতিমধ্যেই শনিবার মৌসুম ভবন জানিয়েছে আন্দামান সাগরে যে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে তা আগামী 48 ঘন্টার মধ্যে আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরিস্থিতি অনুকূল হলে সেটি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। নিম্নচাপটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে নিম্নচাপের বর্তমান অবস্থান বোঝার চেষ্টা করব। চলে গেলাম মোহিনীর মাধ্যমে। আজ 23 তারিখ, যেখানে নিম্নচাপের সেভাবে বোঝা যাচ্ছে না। এই নিম্নচাপের যদি বুঝতে হয় তাহলে একদমই সরাসরি চলে যাব আগামী 26 তারিখ। এখানে যেটা লক্ষ্য করা আছে, দুটি সিস্টেম তৈরি হয়েছে। একেবারে সরাসরি উইন্ডির মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দুটি সিস্টেম তৈরি হয়েছে, একেবারে মালাক্কার কাছে আরেকটা রয়েছে, ঠিক শ্রীলঙ্কার পাশাপাশি দুটি রয়েছে। উপগ্রহ চিত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে উইন্ডির মাধ্যমে, সেটা যদি আমি চলে যাই একেবারে 27 তারিখ, এই সিস্টেমটা ক্রমশ ঘনীভূত হচ্ছে। যেটা লক্ষ্য করা যাচ্ছে, সিস্টেমটি ক্রমশ ঘনীভূত হচ্ছে এই মালাক্কা এবং পোর্ট ব্লেয়ারের কাছাকাছি। সঙ্গে এই সিস্টেমটাও রয়েছে। দুটি সিস্টেম, যে সিস্টেমটি উপকূলের দিকে আসার সম্ভাবনা প্রবল রয়েছে, সেটা কিন্তু এই সিস্টেমটা আসার সম্ভাবনা রয়েছে, সেটা ক্রমশ, অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামী 30 এবং সপ্তাহের ডিসেম্বর মাসের পাশেই কিন্তু এটা উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, যার অভিমুখ লক্ষ্য করা আছে বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া, নেলোর, চেন্নাই, এই সমস্ত জায়গায় কিন্তু আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এবং সঙ্গে এটাও লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে ভুবনেশ্বর, বিশাখাপত্তনম, এই সমস্ত জায়গাতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম যে দুটি ঘূর্ণাবাত হয়েছে। একটি ঘূর্ণাবাত যেটা মালাক্কার কাছাকাছি, সেটা পোর্ট ব্লেয়ারের কাছাকাছি, সেখানেই থেকে যাবে। কিন্তু বাকি যে একটা সিস্টেম তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, সেটা আগামী 1 অথবা 2 তারিখের মধ্যে উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা প্রবল রয়েছে, যার জেরে প্রবল বৃষ্টি এবং ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এবার একবার দেখে নিচ্ছি আজকের দিনের জন্য সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কত হতে পারে। যে শীতের রয়েছে তারতম্য, তাতে কিন্তু তাপমাত্রা অনেকটা বেড়েছে। কলকাতার আশেপাশের যে এলাকা, সেখানে তাপমাত্রা অনেকটা বেড়েছে। যেটা লক্ষ্য করা আছে
কলকাতা যেমন দমদম 19 ডিগ্রি, সল্টলেক 20, অশোকনগর 17 ডিগ্রি, ডায়মন্ড হারবার এবং উপকূলবর্তী যে এলাকা সেখানে 19-20 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার রয়েছে। যদি পশ্চিমের জেলাগুলির যাই সেখানে পুরুলিয়া 16 ডিগ্রি, বিষ্ণুপুর 17 ডিগ্রি, আসানসোল 17 ডিগ্রি, শান্তিনিকেতন শ্রীনিকেতন যে পশ্চিমের জেলাগুলি 16-17 কাছাকাছি রয়েছে। বাকি মুর্শিদাবাদ সেখানে যে টেম্পারেচার, সর্বনিম্ন টেম্পারেচার আজকে হওয়ার সম্ভাবনা রয়েছে, তাতে 16 ডিগ্রির কাছাকাছি এই টেম্পারেচার বজায় আছে। এবং যদি উত্তরবঙ্গের দিকে যায় সেখানে মালদা 17 ডিগ্রি। একেবারেই দার্জিলিংয়ের যে টেম্পারেচারের অবস্থা তাতে লক্ষ্য করা আছে 5 ডিগ্রির কাছাকাছি দার্জিলিংয়ের টেম্পারেচার এখন। আজ রাতেই সর্বনিম্ন এই টেম্পারেচার হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে কালিম্পং 9 ডিগ্রি, রামসাই 15, জলপাইগুড়ি সেটা 16 ডিগ্রি, কোচবিহার 15 ডিগ্রির কাছাকাছি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আলিপুর আবহাওয়া দপ্তরের একেবারেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখব গতকাল যে টেম্পারেচারের কোথায় কত ছিল সেটা একবার দেখে নিচ্ছি। সর্বনিম্ন টেম্পারেচার যেটা ছিল মিনিমাম কলকাতার আশেপাশেই যেটা লক্ষ্য করা আছে 18.8, দমদম অর্থাৎ কলকাতার আশেপাশে 18-19-এর কাছাকাছি রয়েছে। বাকি পশ্চিমের যে জেলা যেটা লক্ষ্য করা আছে বাঁকুড়া, শ্রীনিকেতন এই যে জায়গা সেখানে 15-16-র কাছাকাছি রয়েছে। আর বর্ধমান, পানাগড় 17 ডিগ্রি এবং পুরুলিয়া যেখানে 16 ডিগ্রি কাছাকাছি রয়েছে। বাকি উত্তরবঙ্গের জেলার যে টেম্পারেচার যেটা অবজার্ভ হয়েছে 6.2 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা। বাকি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সেখানে 14-15 ডিগ্রি কাছাকাছি এই টেম্পারেচারগুলো বজায় রয়েছে। তো বিশেষ করে যে ঘূর্ণিঝড়ের বর্তমান আপডেট যেটা দেখানোর চেষ্টা করলাম, দুটো সিস্টেম তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। যে সিস্টেম একটা পোর্ট ব্লেয়ারের কাছাকাছি রয়েছে এবং আরেকটা যে সিস্টেম রয়েছে সেটা একেবারেই পশ্চিম বঙ্গোপসাগরে সেটা অবস্থান করছে বর্তমান অবস্থান। তার অভিমুখ যেটা লক্ষ্য করা আছে একেবারেই বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া এই দিকেই অভিমুখটা লক্ষ্য করা আছে। যে অভিমুখটা লক্ষ্য করলাম তার অভিমুখ কিন্তু এই দিকেই আছে। আগামী 1 অথবা 2 তারিখের দিকে এই অভিমুখ অর্থাৎ এই ডাইরেকশান এদিকেই হবে এবং আসার সম্ভাবনা প্রবল রয়েছে। যেটা উইন্ডির মাধ্যমে দেখানোর চেষ্টা করছে সেটা কিন্তু আসার একেবারেই প্রবল চান্স রয়েছে। তার জেরেই উপকূলবর্তী এলাকাগুলিতে প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এই সমস্ত এলাকাগুলির সঙ্গে। বাংলার এর প্রভাব রয়েছে, সেভাবে না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে, বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের এবং ঘূর্ণিঝড়ের গুরুত্বপূর্ণ আপডেট। ফিরে আসছি পরের ভিডিওতে। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অনুরোধ করবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।